আজ আমি চপের দোকানের মতো চিকেনের পুর দিয়ে লঙ্কার চপ বানিয়ে দেখাবো। চপের দোকানে আলুর পুরের পাশাপাশি চিকেন কিমা দিয়েও কোনো চপের দোকানে এই চপ বানানো হয়। খেতে খুবই টেস্টি হয়, তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত। এখানে 8টা শিমলা মির্চ বা আচারি লঙ্কা নিয়েছি। ওজন হিসেবে 150 গ্রাম আছে। এই লঙ্কাগুলো খেতে ক্যাপসিকামের মতো আর ঝাল হয় না। লঙ্কার এই বোটাটা আমি রেখে দেব, তাহলে চপগুলো দেখতে বেশ ভালো লাগবে। একটা ছুরি দিয়ে লঙ্কাটা মাঝ বরাবর ওপর থেকে নিচ পর্যন্ত চিড়ে, তারপর লঙ্কার ভেতরের শিরাটা ছুরি দিয়ে এভাবে একটু কেটে আলগা করে তারপর আঙুল দিয়ে শিরা আর দানাগুলো সম্পূর্ণ বের করে নিতে হবে। দানাগুলো খুব ভালো করে বের করে নিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। লঙ্কার ভেতর থেকে দানা আর শিরা বের করে লঙ্কাটা এরকম ক্লিন করে নিয়েছি। একইভাবে বাকি সব লঙ্কাগুলোই এভাবে পরিষ্কার করে নেব। সব লঙ্কাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার লঙ্কার ভেতরে দেবার জন্য চিকেনের পুর রেডি করে নেব। গ্যাসের উপর কড়া গরম করে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে একটা বড় পেঁয়াজকে এরকম ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। স্লাইস করে কাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে এতে 1.5 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। চপে রসুন একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা কুচি আর 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। আদা, রসুন আর লঙ্কা মিনিটখানেক একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আদা রসুন একটু নেড়েচেড়ে নিয়ে এখন এতে দিয়ে দেব চিকেন কিমা। চিকেন এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। একদম মিহি কিমা কিন্তু এটা নয়। এতে চপের মধ্যে চিকেনের ছোট ছোট টুকরো মুখে পড়বে, তাতে চপটা খেতে ভালো লাগবে। এখানে 250 গ্রাম চিকেন ব্রেস্টের কিমা রয়েছে। আপনারা দোকান থেকেও এরকম করে কিমা করে কাটিয়ে আনতে পারেন, আবার বাড়িতেও চপারের সাহায্যে সহজেই এইভাবে চিকেন কিমা বানিয়ে নিতে পারেন। চিকেন কিমা কড়াতে দিয়ে তাতে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট চিকেন নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। চিকেনের সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট চিকেন কিমা রান্না করে নেব। মাঝে মাঝে 2-3 বার নেড়েচেড়ে দেব। চিকেন কিমা সেদ্ধ হতে কোনো জল দেবার প্রয়োজন নেই, কারণ চিকেন থেকে যে জল বেরোবে তাতেই কিমা সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর দেখুন কিমা থেকে জল শুকিয়ে গেছে আর কিমা সেদ্ধও হয়ে গেছে। এখন লবণ চেক করে নিচ্ছি। লবণ একটু কম থাকায় স্বাদ অনুসারে 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম ছোট ডাইস করে কাটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিলে লঙ্কার চপটা খেতে খুবই ভালো লাগে। লো টু মিডিয়াম ফ্লেমে কিমার সাথে ক্যাপসিকাম 1 মিনিট মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা যদি পছন্দ না হয় তাহলে ধনেপাতা ছাড়াই বানাবেন। কিমার সাথে আরও মিনিট 2 সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর 1/4 পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ তেল সমেত মিক্সড আচারের গ্রেভি। যেহেতু এটা শিমলা মির্চ বা আচারি লঙ্কার চপ, তাই এই চপের কিমা যত চটপটা হবে তত খেতেও বেশ ভালো লাগবে। কিমার সাথে আচার আর লেবুর রস মিশিয়ে নিয়েছি। লঙ্কার চপের পুর রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে রাখছি। তারপর ঠান্ডা হলে চপগুলো করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা একটা করে লঙ্কার ভেতর এই পুর ভরে দিয়ে চপগুলো করে নিচ্ছি। চামচে করে লঙ্কার পুর চিকেনের ভেতর দিয়ে তারপর অপর হাতের বুড়ো আঙুল দিয়ে এইভাবে টেনে লঙ্কার ভেতর ঢুকিয়ে দিচ্ছি। তাহলে লঙ্কার ভেতর পুর ভরার সময় এদিক ওদিক পুর পড়ে যাবে না, সহজেই কাজটা করা যাবে। লঙ্কার ভেতর ভালোভাবে ঠেসে পুর ভরে নিয়ে আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে দিতে হবে, তাহলে আর পুর বেরিয়ে আসবে না। এই চপটা গড়ে নিয়েছি। এবার বাকি লঙ্কার চপগুলোও একইভাবে গড়ে নেব। সবকটা লঙ্কার চপ আমি গড়ে নিয়েছি। এবার চপের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোলের ওপর একটা স্ট্রেনার বসিয়ে তাতে 1 গ্লাস চানা বা ছোলার ডালের বেসন দিয়ে দিলাম।
এবার এই বেসনের সাথে 2 টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম, এতে চপের ক্রিস্পিনেস বেড়ে যায়। আর 1/4 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। সব কিছু নেড়েচেড়ে চেলে নিচ্ছি। আগে এভাবে একটু চেলে নিলে বেসনে কোনো ডেলা বা দলা থাকে না, ফলে জল দিয়ে সহজেই গুলিয়ে নেওয়া যায়। বেসন চেলে নিয়ে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। লবণ, হলুদ, লঙ্কা বেসনের সাথে মিশিয়ে নিয়ে একটু একটু করে নর্মাল জল দিয়ে বেসন গুলে নিচ্ছি। বেসনের কনসিস্টেন্সি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। প্রয়োজন মতো একটু একটু জল মিশিয়ে চামচের সাহায্যে আমি খুব ভালো করে 5 মিনিটের মতো এই ব্যাটার ফেটিয়ে নিচ্ছি। যত ব্যাটারটা ভালো করে ফেটানো হবে এর ক্রিস্পিনেস ততই বেড়ে যাবে। চপটা ফুলবেও ভালো, আর চপটা খেতেও বেশ ভালো লাগবে। এবার লবণ চেক করে নিচ্ছি। লবণ একটু কম থাকায় স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ব্যাটারের সাথে নুন মিশিয়ে নিয়ে 1/4 চামচের মতো কালো জিরে এরকম হাতের তালুতে একটু ঘষে ব্যাটারে দিয়ে দিলাম। আর 1/4 চামচের মতো জোয়ান, এটাও হাতের তালুতে ঘষে ব্যাটারে দিয়ে দিলাম। এগুলো ভেবে একটু ঘষে দিলে গন্ধটা বেশ ভালো বের হয়। আর চপের ব্যাটারে এরকম একটু কালো জিরে, জোয়ান এগুলো দিলে চপের কোটিংটা খেতেও বেশ ভালো লাগে। ব্যাটারের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ব্যাটার দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সির হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। চপের জন্য ব্যাটার আমার একদম তৈরি। এবার ওভেনে একটা প্যানে বেশ কিছুটা সাদা তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়েছে কিনা ঠিকঠাক সেটা চেক করে নিচ্ছি। সেজন্য তেলের মধ্যে কয়েক ড্রপ ব্যাটার ফেলে দেখে নিচ্ছি তেল ঠিকঠাক গরম হয়েছে কিনা। বেসন বেশ সুন্দর ফুলে উঠেছে। চপ তৈরির জন্য তেল একদম রেডি। এবার লঙ্কার চপ ব্যাটারে ডোবাবার আগে ব্যাটারটা আরও 1 মিনিট ফেটিয়ে নিচ্ছি, কারণ ব্যাটারটা বেশ কিছুক্ষণ রেস্টে ছিল। তাই ভাজার আগে একবার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ফেটিয়ে নিয়ে 3টে লঙ্কার চপ ব্যাটারে দিয়ে দিলাম। একটা করে লঙ্কার চপ ব্যাটারে ডুবিয়ে ভালো করে লঙ্কার গায়ে ব্যাটার কোট করে নিচ্ছি। তারপর 2-3 সেকেন্ড বোটা ধরে একটু ঝুলিয়ে এক্সেস ব্যাটার ঝরিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। একই রকমভাবে পরপর 4টে চপ ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চপগুলো সোনালি করে ভেজে নেব। এক পিঠে সোনালি রং ধরলেই চপগুলো উল্টে দিচ্ছি। চপগুলো সোনালি করে ভেজে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে তেল থেকে তুলে একটু তেল ঝরিয়ে একটা পাত্রে টিস্যু পেপারের ওপর রেখে দিচ্ছি। একইভাবে বাকি চপগুলো ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় 2-3 ব্যাচে চপ ভাজার পর চপের ক্রিস্পিনেস একটু কমে গেছে, বা বাড়ির কেউ হয়তো পরে খাবে। তো সেক্ষেত্রে চপ ভাজার তেল ভালো মতো গরম করে হাই ফ্লেমে মিনিটখানেক চপগুলো তেলে নেড়ে ছেড়ে নিলেই এর ক্রাঞ্চিনেস আবার এসে যাবে। আর এভাবে করলে চপের ক্রাঞ্চিনেস অনেকক্ষণ বেশি সময় লাস্টিংও করে, আর খেতেও ভালো লাগে। এই চপগুলো ভেজে নিয়ে তেল থেকে তুলে একটা পাত্রে টিস্যু পেপারের ওপর রেখে দিচ্ছি। সবকটা চপ ভেজে নিয়েছি। এবার গরম গরম পরিবেশন করে দেব। গরম গরম টমেটো সসের সাথে এই চপ পরিবেশন করে দিয়েছি। চপের কোটিংটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। ফর্ক দিয়ে ঘষলে বেশ আওয়াজ হচ্ছে। আর সসে ডুবিয়ে খেতেও এর স্বাদ ছিল অসম্ভব ভালো। আলুর পুর অথবা কোনো পুর ছাড়াই এই চপ আপনারা হয়তো খেয়েছেন, কিন্তু চিকেনের পুর দিয়ে না খেয়ে থাকলে একবার অন্তত এভাবে বানিয়ে খান। ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।